ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। কোন নবী কোন নামাজগুলো পড়েছে একটু শুনে নিন। ফজরের নামাজ পড়তে পড়েছিলেন সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলা গেল না? জোহরের নামাজ পড়েছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আসরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হযরতে ইউনূস, কেউ বলেছেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এশার নামাজ পড়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মাগরিবের নামাজ পড়েছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীকে সুলাইমান নবীর বাপ। ঘটনাটা একটু বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? শুনে নিন, এগুলো শিখে নিন। দাউদ নবীর ছেলের নাম ছিল সুলাইমান নবী, উনি একজন বাদশা হয়েছিলেন। তো সুলাইমান নবীর কাছে দুজন নারী এসেছিল একটা বিচার করতে, বিচার। তো সুলাইমান দাউদ নবীর কাছে এসেছে দুটো নারী বিচার করতে। তো দাউদ নবী করেছেন যে বিচারটা করে দিয়েছেন, দুজনকেই বলেছেন, দুজনের কথা থেকে বিচার করে দিয়েছেন। গেটে সুলাইমান নবী দাঁড়িয়েছিল, ছেলে। তো সুলাইমান নবী বলছে, কি ব্যাপার, তোমরা দুজন মহিলা কোথায় গিয়েছিলে? বলে, তোমার বাপের কাছে গিয়েছিলাম বিচার করতে, তোমার বাপ বিচার করলে এইরকম। তা বলছে, বিচার পছন্দ হয় না। বলে, উনি করেছিলেন কি? বিচার করেছিলেন যে বিচারটা দাউদ নবীর তুলনায় সুলাইমান নবীর ছেলের বিচারটা আরো উত্তম হয়েছিল, বুঝলেন? তো দাউদ নবী করেছিলেন কি? আল্লাহর কাছে অত্যাধিক কান্নাকাটা করেছিলেন। যে সময়টা এই ঘটনাটা ঘটেছিল সেই সময়টা ছিল মাগরিবের সময়, সূর্য ডোবার সময়। তো উনি করেছিলেন কি? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাতের নিয়ত করেছিলেন। 4 রাকাতের নিয়ত করে এত কান্না কাঁদছিলেন নামাজের ভিতরে, 3 রাকাতে বসে পড়েছিলেন। এজন্য মাগরিবের নামাজ 3 রাকাত হয়ে গেল। প্রত্যেকটা জোর, এটা কেন বেজোড়? চলো আরেকটা বলি। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আমার রাসূল বলেছেন নামাজ বেহায়ামি, বেহারামি, কোরআনেও আছে, বেহায়ামি, বেহারামি, খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে নামাজ। আল্লাহর নবী যখন কোনো কষ্ট হতো, দুঃখ বেদনা হতো, চিন্তা ভাবনা হতো, নবীজি কাউকে কিছু বলতেন না, সঙ্গে সঙ্গে ওযু করে এসে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ পড়ার পরে তিনি মনে তার আনন্দ ফুটে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয়। নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়া হয় না? আত্তাহিয়াত কোথায় হয়েছিল শুনে নিন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে যখন কথা বলছেন, প্রথম বলেছিলেন নবীজি বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারছেন? এইজন্য আত্তাই নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। নামাজের মতো নামাজ পড়ুন, দেখবেন যথেষ্ট ভালো হবে। আর আমরা নামাজ পড়ি তো আর বলে কাজ না, আর বলে কাজ না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, ওনার পায়ে তীর মারা হচ্ছে, পায়ে তীর মারা হচ্ছে, নামাজ পড়ে যাচ্ছে। ভাবতে পেরেছেন? আর আমাদের নামাজে মসজিদে যদি কারেন্ট চলে যায়, তারাবির নামাজ হবে দেখবেন 5G। এখন তারাবির নামাজ হয়ে গেছে 5G। কি বললাম বাবা? 4G আর চলছে না, 5G। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খবরদার এখন পড়বেন না। আরে কিছু বয়স্ক লোক আছে দেখবেন, ইমাম সাহেবকে প্রেসার করে তারাবির নামাজ যত তাড়াতাড়ি হয়। কেন নামাজ পড়তে যান? আল্লাহর রাসূল। আচ্ছা, তারাবি শব্দের অর্থটা কি? চলুন। আচ্ছা, ভোরের বেলা রমজান মাসে যে খাবারটা খান তাকে কি বলে? এই সেহরি নয়, সাহারি। কি বললাম? দন্তেশ্বয় আকার, দন্তেশ্বয় একান নয়, সেহরি নয়, সাহারি। আচ্ছা, সেহরি আর সাহারির মানেটা কি? সেহরি মানে হলো জাদু করা, আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবার। তা শব্দটা কি হবে? সেহরি না সাহারি? সাহারি। ভুলটা সংশোধন করে নিন। আচ্ছা, রোজা মানে কি? খুব রোজা করবেন কদিন পরে,
শুনেনি অনেকগুলো কথা বাপ কি বলবো আপনাদের। ইফতার মানে কি, সাহারি মানে কি, তারাবি মানে কি, ইতিকাফ মানে কি? আপনাদের এখানে ইতিকাফ হয়? হ্যাঁ, ইতিকাফ করবেন। যদি কেউ না করে গ্রামবাসী মানে হয়ে যাবে, ধরা পড়ে যাবে। ইতিকাফ করবেন। আবার অনেকে করে কি, তাদের ঠেলে ঠেলে ইতিকাফে বসাতে হয়। কেন ঠেলে 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 বসাতে হচ্ছে, হাতে পায়ে ধরে? কেন নিজেরা বসতে পারেন না? যদি বলেন হুজুর আপনার বাড়িতে কেউ বসে, হ্যাঁ বাবা, এই মা বোনেরা ইতিকাফ করবেন বাড়িতে। বাবাজিদের বলছি মসজিদে ইতিকাফ করবেন। ইতিকাফের ফজিলত জানেন? ইতিকাফ অবস্থায় বহু আল্লাহ রাসূলের সঙ্গে বহু লোকের এমন ঘটনা ঘটেছে, ওই ইতিকাফ 10 দিনে আল্লাহ রাসূলের সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি জানেন ইতিকাফ থাকলে তার কত বড় গুরুত্ব? আমরা বুঝি না, লোকে জোর করে ঠেলে বসায়। দুনিয়া তো সারা জীবন করেছেন, রমজান মাসে 10 দিন করলে ক্ষতিটা কি? আরেকটা কথা বলি, আপনাদের এখানে খতম তারাবি হয়? সূরা তারাবি। আহা, কেন এই গ্রামটা কি ভিখারি লোক বেশি আছে নাকি? এই গ্রামে খুব ভিখারি লোক আছে নাকি? মানে ভিক্ষা টিকা করে খুব বেশি লোক নাকি? কারণটা কি? আপনারা খতম তারাবি দেন না কেন? খতম তারাবি পড়েন না, কারণটা কি? অর্থের জন্য? খবরদার। কেন একটা হাফেজকে দিয়ে খতম তারাবি পড়তে পারেন না? শুনেনি আল্লাহর নবী প্রতি রমজান মাসে গোটা কোরআন এক খতম করে তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে তো তাহাজ্জুদে তারাবি হয় না, সৌদি আরবে তাহাজ্জুদেও তারাবি হয়, খতম তারাবি হয়। আপনি কোথায় আছেন? একটা হাফেজ প্রতিদিন এক পারা করে পড়বে, 20 রাকাত নামাজ 1 পৃষ্ঠা করে পড়লে 20 পৃষ্ঠা। আমি নিজেও তো একদম পড়াশোনা করেছি, তারাবি পড়িয়েছি বাপ, আমি তো কম বেশি পড়াই। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, খতম তারাবি দেবেন। একটা হাফেজ এক পারা করে পড়বে, 27 খতম করে দেবেন। এতই আপনাদের অভাব পড়ে গেছে, খতম তারাবি পড়তে এত কষ্ট কেন? গ্রামে কোনো হাফেজ নেই? তা থাকবে কেন? গ্রামে ডাক্তার মাস্টার তৈরি করেছেন, একটা হাফেজ অন্তত রাখেন। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, খতম তারাবি পড়বেন। আল্লাহর নবী যে বছরে ইন্তেকাল করলেন, ওই বছরে 2 খতম তেলাওয়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতি রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফ করতেন। ইতিকাফ যে বছর ইন্তেকাল করলেন আল্লাহর রাসূল, ওই বছর 20 দিন ইতিকাফ করেছিলেন। আপনাদেরকে বলে যাচ্ছি, সূরা তারাবি থেকে খতম তারাবির গুরুত্ব খুব বেশি বাবা। হাতে ধরে বলে যাচ্ছি, কোরআন তেলাওয়াত শুনবেন নামাজের মধ্যে, আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়। কখন জানেন? বান্দা যখন নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আমরা তো সূরা তারাবি পড়ি 10টা সূরা নিয়ে, এটাও কি কোরআন নয়? হ্যাঁ বাবা, ওটাও তো কোরআন। আলহামদুলিল্লাহ পড়লেও তো কোরআন। তাহলে এত বড় এই 6666টা আয়াত আল্লাহ দিলেন কেন? এই কোরআনের ভিতরে রয়েছে 1000টা বিজ্ঞান ভিত্তিক আয়াত। 1000। কোথায় আছেন আপনি? এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। অনুরোধ করে বলে যাচ্ছি, খতম তারাবি করবেন। আর ইমামের মাইনে একটু বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। বাস্তবটা বলে দিচ্ছি। আশ্চর্য, 20 লক্ষ টাকা খরচ করে মসজিদ তৈরি করে, ইমামের ঘরটা কোথায় করেছে জানেন? সিঁড়ির তলায়। 20 লক্ষ টাকা খরচ করে মসজিদ করেছে, পুট্টি প্যারিস করে, রং টং করে, ঝাড়বাতি পাকা লাগিয়ে, লাস্টে এসি লাগিয়ে দিয়েছে। ইমামের মাইনে 3000 টাকা। লজ্জা করে না? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা কজন হলো? স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে 6 জন। 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে যা বাজারের দাম,
একটা সংসার চলতে গেলে, আপনার সংসার চলতে গেলে এক মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বাবা? খুব কম করে 10,000 টাকা। তা আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় চালান কোন লজ্জা? লজ্জা করে না? এই কথাগুলো বললে আমি খারাপ? বাস্তবটাই বলে গেলাম। আপনার ইচ্ছা আছে আমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, আর ইমাম সাহেবের আশা যায় না আমার ছেলেটা একজন ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলেটা একজন প্রফেসর হোক, আমার ছেলেটা ডাক্তার হোক। ও আপনি মানুষ আর ইমাম সাহেব কি অন্য কিছু? ভাববেন, বিবেককে প্রশ্ন করবেন। এই পৃথিবীতে সবথেকে এই কোরআনকে বেইজ্জতি করেছে কারা জানেন? সবথেকে বেশি কোরআনকে বেইজ্জতি করেছে মুসলমানরা। মুসলমানরা কোরআনকে বেইজ্জতি করেছে বেশি। অমুসলমানরা কি করেছে? অমুসলমানরা কি বেইজ্জতি করেছে কোরআনকে? মুসলমানরা বেশি বেইজ্জতি করেছে কোরআনকে। আমি দুটো পয়েন্ট বলছি, দুটো পয়েন্ট বলে যাচ্ছি, ভুল হলে আমাকে বলুন তো দেখি। এই কোরআন যাদের বাড়িতে আছে, মাচায়, সামসেটে, আলমারির ভেতরে ঢোকানো আছে। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা পায়। কোরআনটা বছরে একবার মা বোনরা শবে বরাতে রাতে পারে, রমজান মাসে পড়ে, আর সারা বছর খবর নেই কোরআনে। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে, খাটের সোজা করে ভালো করে রেখে দিয়েছে, রিমোটেরও গ্লাব বেরিয়ে গেছে। যে জিনিসটা আপনাকে দুনিয়াতে শান্তি দেবে, আখিরাতে জান্নাত দেবে, তাকে আপনি পৃথিবীতে অবহেলায় রেখেছেন। আর যে জিনিসটা আপনাকে দুনিয়াতে খারাপের পথে নিয়ে যাবে, কিয়ামতের মাঠে জাহান্নামের রাস্তা দেখাবে, তাকে আপনি পৃথিবীতে ভক্তি, শ্রদ্ধা, সম্মান করেছেন। বিবেককে প্রশ্ন করুন এবার। এক নাম্বার। দুই নাম্বার, অপমান করেছেন কোরআনকে কিভাবে দেখুন। ইংরেজির মাস্টার আপনার ছেলেকে ইংরেজি শিক্ষা দেয়, ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা। তো ইংরেজি শিক্ষা দেয় আপনার ছেলেকে, সপ্তাহে 2 দিন পড়ায়, মাসে হয় 8 দিন, 2 ঘন্টা করে পড়ায়। কেমন পড়ায় তো বাবা কম বেশি জানি, যাই হোক 2 দিন আপনার ছেলেকে ইংরেজি পড়ায়, মাসে 8 দিন, তার মাইনে দেন কত? 1000 টাকা। আর যে লোকটা আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেয়, সপ্তাহে 6 দিন, সপ্তাহে 6 দিন, একদিন ছুটি দেয়, সপ্তাহে 6 দিন, মাসে হয় 24 দিন। 24 দিন আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে। যে শিক্ষা পেলে আপনার সন্তানটা পিতামাতার ভক্তি করা শিখবে, শ্রদ্ধা সম্মান করতে পাবে, মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারবে, সৎ পথে যাবে। তার মাইনে কত দেন? 50 টাকা। তাও আবার 6 মাসের বাকি, চাইলে বলে লকডাউন। আল্লাহ তাদের ক্যান্সারের কেমো টাকা নিয়ে নেয় না রে? হ্যাঁ, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমার বলতে খারাপ লাগছে না, অতি বাস্তব কথা বলে গেলাম। আপনি কি জানেন এখানে যত পুরুষ বসে আছেন, আপনারা বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটি? এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। ওখানে যত মেয়ে ছেলে বসে আছে, এপারে যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এটা হলো কেন বলুন? এই কারবারটা হলো কেন? জলসা তো মেয়েরা দেয় না, মেয়েরা শুনতে আসে, চাঁদা দেয়, আপনারাই তো খেটে জলসা দেন। তাই এটা হলো কেন? আপনারা কোরআন পড়তে পারলেন না, ওরা কোরআন পড়তে পারল। শোনেন, সর্বনাশটা কোথায় করেছেন? আপনারা যে কোরআন পড়তে পারেন না, তার জন্য আপনি একা দায়ী নন, 6 জন দায়ী। কজন? 6 জন দায়ী। কে কে? 1 নাম্বার, আপনি নিজে দায়ী। 2 নাম্বার, আপনার জন্মদাতা বাপ, পেটে ধরা মা দায়ী, তাহলে 3 জন হলো। 4 নাম্বার, আপনার শ্বশুর দায়ী। 5 নাম্বার, আপনার শাশুড়ি দায়ী। 6 নাম্বার, যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরা দায়ী। চলুন একটু খুলে বলে দিচ্ছি। আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়েকে দেখতে গিয়ে কি বলেছিলেন? 20 জন লোক তো গিয়েছিলেন, 20 শ্রেণীর লোক, 4টে বুড়ো, 4টে জওয়ান, 4টে বিবাহিত, 4টে চারানা আটানা,
মানে কচি বাচ্চা, আর 4টে মেয়ে ছেলে, 20 জন গিয়েছেন মেয়ে দেখতে। মেয়েটা সবেমাত্র হাড়োয়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, গায়ের চামড়াটা সাদা। আপনারা দেখতে গেছেন 20 জন লোক গিয়েছেন তার বাড়ি। কটার সময়? বেলা 11টার সময়। নাস্তা ঢুকিয়েছেন, আবার ভাতও ঢুকিয়েছেন, বিকেল বেলা আবার ফল ঢুকিয়েছেন। ঢুকিয়ে নিয়ে আবার চা ঢুকাচ্ছেন। ঢোকানোর পর উকিলকে বলেছেন, উকিলকে উকিল বলেন না ফটক বলেন না ঘটক, কোনটা? ঘটক, ফটক যাই হোক না বাবা। চলো, ওই উকিলটাকে ঘটকটাকে বলেছেন, কই ভাই তোমার মেয়ে নিয়ে এসো। এবার মেয়েটা আসছে, 20টা লোক বসে আছে, 20 শ্রেণীর লোক, 4টে বুড়ো বসে আছে একদম লাইন দিয়ে চেয়ারে। মেয়েটি আসছে উচ্চ মাধ্যমিক পাস, ইন্টারভিউ দিতে আসছে 20 জন লোকের সামনে এসে। এবার মেয়েটা এসে প্রথম হাত পা কাঁপছে, এসে বলছে আসসালামু আলাইকুম। তা মেয়েটা সালাম দিল। সালাম দেবার পর আপনারা কি বললেন? ওয়া আলাইকুম আসসালাম। ও বাবা, ওই যে 4টে বুড়ো বসে আছে, ওদের মধ্যে একটা বুড়োর নজর এত খারাপ, হারামখোরটা দেখতে থাকে। আর মনে মনে বলছে, আমাদের সময় এসব মেয়ে কোথায় ছিল তা কি জানি, আমার বুড়িটা কালো ভেদলি হয়েছে। এই কত লোক মেয়ে দেখতে গিয়ে নিজে বে করে নিয়ে চলে যাচ্ছে, ঠিক না বেটি? বাস্তব বলছি গো বাবা। এবার করলো কি? প্রথম প্রশ্ন আপনাদের শোনেন, কোথায় ঘা পড়ছে। প্রথম প্রশ্ন আপনারা মেয়েটাকে করেছেন কি, তোমার নাম কি? তো মেয়েটা প্রথম বলল, একটা তৈরি করা নাম বলছি, মোসাম্মাত জঞ্জালি খাতুন। হয়ে গেল। তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন একটা নাম বলল, তৈরি করা নাম, মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। এ বাবা, আমি আব্দুল জব্বার বলে ফেঁসে গেছিলাম এক জায়গায়। আরে আমি বলেছি, ধরুন মেয়েটা বললো আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা বলে একজন হাজী সাহেব ছিল, সে উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহর কসম করে বলে হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি সেই দিক থেকে বলি, বাবা আর এরকম নাম বলবো না, তৈরি করা নাম বলি। যাই পাই। মেয়েটা বললো চিটিংবাজ আলী মোল্লা। ভালো। তোমার মায়ের নাম কি? তা বললো মেয়েটা ধরুন মোসাম্মাত হিংসুটি বিবি। যাক। 4 নাম্বার প্রশ্ন আপনারা কি করেছেন? তুমি কোরআন পড়তে পারো, ঠিক না বেটি? তো মেয়েটা বললো জি। আপনারা বললেন পড়ো। তো মেয়েটা কোরআন পড়তে লাগলো। তারপরে মেয়েটার মুখ দেখলেন, দেখার পরে কি করলেন? আচ্ছা, আপনি এসেছেন কখন? মেয়েটার বাড়িতে এসেছেন কখন? 11টায়। কতজন এসেছেন? 20 জন। কি কি খেয়েছেন? নাস্তা, ভাত, বিকেলে ফল, চা, বিস্কুট। টোটাল মিলে 20 জনের কত টাকা খরচা হবে? কমসে কম 1010 টাকা হবে না? আরে ভাই বলুন না, 1010 টাকা তো হবে। এই হারাম করে দিচ্ছে ক টাকা জানেন মেয়েটার হাতে? 200 টাকার একটা নোট। এই ভিখারি বাচ্চা, এই মেয়ে ছেলেরা 200 টাকার নোট দিল, ওই টাকাটা নিয়ে একদম সকলের সামনে ওর মুখে মারবি একদম। ছোট লোক কোথাকার। কেন 500 টাকার একটা নোট জুটলো না তোর কপালে? কথাটা শুনতে খারাপ লাগছে জানি, কিন্তু আমার বলতে খারাপ লাগছে না। এটা নাম যদি বলি চোখটা খুলবে না। চলুন। তো ভালো কথা, মেয়েটার কোরআন পড়া শুনলেন, বাড়ি চলে এলেন। এবার মেয়ের বাড়ির তরফ থেকে ছেলে দেখতে যাচ্ছেন, পাকা দেখা শোনাচ্ছে, ফাইনাল। ছেলেকে কি প্রশ্ন করলেন? 4টে প্রশ্ন করেছেন। মেয়েকে করেছেন 4টে। তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার মার নাম কি? তুমি কি কোরআন পড়তে পারো কিনা? ছেলেটাকে 4টে প্রশ্ন করে দেন। কি কি প্রশ্ন শুনুন। তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই বোন? তুমি কি করো? একবারও জিজ্ঞাসা করেছেন? এই ছেলে, কোরআন পড়তে পারো? ওযুর ফরজ জানো? তায়াম্মুমের ফরজ জানো? গোসলের ফরজ জানো? নাপাক থেকে কি করে পাক হতে হয় জানো বাবা? একবারও প্রশ্ন করেননি, খালি খেয়ে চলে এসেছেন তার বাড়িতে। কিয়ামতের মাঠে ওই দেখাশোনা করার লোকগুলোকে যে কি করবে? কবরে ঢোক। তবে কি বলবো বাবা, এখন আর দেখাশোনা করার বিয়ে আছে না? অনলাইনে চলে আসছে সব, অনলাইনে। যাই হোক, এখন আর দেখাশোনা উঠে গেছে, খুব কম হয়, এখন অনলাইনে বেশি। আর দেখাশোনা করে বিয়ে হলেও আবার সমস্যাও হয়ে যায়। কি বলবো, 6 মাস সংসার করে আবার পালিয়ে যাচ্ছে। কোথায় কে পালাচ্ছে তার কোনো ঠিক নেই। আল্লাহ ভালো করুক। যাই হোক বাবা, এর ফলে কি লাভ হলো আর লস হলো?
শুনেনি, মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে এখন, আমার মেয়ে এমএ পাস করুক আর বিএ পাস করুক, আমার মেয়েকে কোরআন পড়া শেখাতেই হবে। ইমাম সাহেবের কাছে হোক, মলি সাহেবের কাছে হোক, মায়েদের কাছে হোক, কোরআন পড়িয়ে নিল। আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক না না পড়ুক, আমার ছেলের জলপথ থাকলেই হবে, টাকা থাকলেই হবে, জরি দর্জি ফুল মেশিনের ওস্তাকার হলেই হবে, টাকা থাকলেই হবে আমার ছেলের বিয়ে। ফলে কি দাঁড়ালো, 40 বছর পরে বুড়োগুলো কোরআন পড়তে পারে না, বুড়িগুলি কোরআন পড়তে পারে। বাড়ি থেকে ভাব, আমার বাপেরা এই কাজটা আপনার ছোটবেলায় করা উচিত ছিল। এখনো সময় আছে বাপ, এখনো সময় আছে। মসজিদের ইমাম সাহেবের কাছে বসে, এলাকার কোন আলেম ওলামা যদি থাকেন তাদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন। কোরআনের ভিতরে সব রয়েছে, সব রয়েছে। কি নেবেন, বাংলায় কোরআন বের হয়ে গেছে, বাংলা অর্থগুলো পড়বেন। আরে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি কোরআন তারা পড়ে গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, আবার কি পরমাণু বোমা তৈরি করছে। কি নেবেন, সবই রয়েছে কোরআনের ভিতরে। ভূগোল নেবেন, গোটা ভূগোলটাই কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআন থেকে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআন থেকে। কি নেবেন বলুন, সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিথমুর উইলিয়ামস, হার্বার্ট টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম, কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করে। এ ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না বেঠিক? নিজেদের মধ্যে মারামারি করছে। কিরা মারামারি দেখবেন, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, কিয়াম করা না করা, দোয়া করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। আল্লাহ আল্লাহ নবী বলছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে দিলাম আজকে, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা কটা আঙুল আপনাদের দিকে? আরে ভাই বলুন না। একটা, তিনটা আঙুল কোন দিকে? টিভির চিটিংবাজ। আমার কথাগুলো না বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন। অতএব মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। আগে নিজেকে চিনতে শিখুন। আজকের বাড়িতে গিয়ে একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন, বালিশে মাথা রেখে, আমি কি মানুষ? কি বললাম? নিজেকে প্রশ্ন করবেন, আমি কি মানুষ? স্বামী হতে গেলে যা যা দায়িত্ব সেগুলো কি আমার মধ্যে আছে? ব্যাস। পিতা হতে গেলে যা যা দায়িত্ব সেগুলো কি আমার মধ্যে আছে? ছেলে হতে গেলে যা যা দায়িত্ব সেগুলো কি আমার মধ্যে আছে? ভাই হতে গেলে যা যা দায়িত্ব সেগুলো কি আমার মধ্যে আছে? চাচা হতে গেলে যা যা দায়িত্ব থাকা দরকার সেগুলো কি আমার মধ্যে আছে? না ভাই মরে গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব, হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চাচা চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। রাগ করবেন না বাপ, হুক মেরে কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদ চলছে। আমার বাস্তব অভিজ্ঞতা বলছি বাপ, বাস্তব অভিজ্ঞতা, বুঝলেন? এমনও শ্রোতা আছে, 2000 সালে ওয়াজ করছি দক্ষিণ 24 পরগনা একটা প্রত্যন্ত অঞ্চলে, 4 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, মোনাজাত করব, হঠাৎ থেকে একটা লোক উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন বাবা? বলছে হুজুর আমি সুন্দরবন জঙ্গলের ভিতরে ওযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছি, এমত অবস্থায় আমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির। এই মুহূর্তে আমি নামাজ পড়বো না নামাজ ছেড়ে দেবো? আমি তখন দেখলাম এর উত্তর
কোরআনেও নেই, হাদিসেও নেই। সুতরাং ও যেমন আনাড়ির মতো প্রশ্ন করেছে, আমাকেও উত্তরটা আনাড়ির মতো দিতে হবে। তা আমি একটা উত্তর দিয়েছি, দেখুন তো হচ্ছে কিনা, উত্তরটা হয়েছে কিনা। তখন আমি বলছি, বাবা বাবা তুমি সুন্দরবন জঙ্গলের ভিতরে অজু করে নামাজের মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছিলে, তাই তো? জি। এমত অবস্থায় তোমার সামনে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এসে হাজির, এই অবস্থায় তুমি কি করবে, তাই তো? দেখো ওই বাঘ দেখে যদি তোমার অজু থাকে তাহলে নামাজ পড়বে, আর অজু চটে গেলে পালাবার লাইন করবে। তোর বাঘ দেখে কোন দিক দিয়ে কি বেরোবে আল্লাহ জানে। উত্তরটা হয়েছে ঠিক? ঠিক আছে তো? আমার ভাই দেখ, এই বাচ্চাগুলো হাসছে, তোরা বুঝতে পারছিস? হ্যাঁ, বললে হবে, এসব নরমালের বাচ্চা নয়, সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলো, বাস্তবটাই বলছি। আসলে কি জানেন, আমার একটা অভ্যাস খারাপ, আমি এই টাইম ধরে ওয়াচ করতে পারি না। আমি টাইম ধরে করেছি, কখন 11টা বেজে গেছে, 3 ঘন্টা কখন হয়ে গেছে, 11টা বেজে গেছে। চলেন, আমার পরবর্তী বক্তা আসবেন, এজন্য মা বোনদের বলি, বল দেবো? আচ্ছা ঠিক আছে, বলছি বাপ, ঠিক আছে। এই দেখেছেন, এরকম এইটা আগে বলতে পারলেন, পালাবার সময় বলছেন। আচ্ছা যাক, শোনেন আমি বলে দিচ্ছি, বাবা বক্তা আসুন, আমি বলে দিই। বাপ শোনেন, জুম্মার দিনে নামাজে আগে খুতবা, তাই তো? আর ঈদের সময় নামাজের পরে। প্রথমে কি ছিল দেখা যাক। আল্লাহ নবীর জামানায় প্রথম জামানায় নবীর প্রথম অবস্থাতে নামাজের পরে খুতবা হতো ঈদের মতো। ঈদে যেমন নামাজের পরে খুতবা হয়, তো জুম্মার নামাজ পড়িয়ে 2 রাকাত নামাজ পড়িয়ে নবীজি খুতবা দিতেন, সাহাবীরা শুনতেন। একদিনের একটা ঘটনা, কোরআনের আয়াত, সূরা জুমার শেষ আয়াতটা। নবীজি 2 রাকাত নামাজ পড়িয়ে খুতবা দিচ্ছেন। এমন সময় মদিনার বাজারে কিছু ফেরিওয়ালারা এসেছে। তখন কিছু সাহাবী তারা করছে কি, একটা একটা করে ভালো ভালো মালগুলো কিনবে বলে উঠে চলে যাচ্ছে। নবীজি খুতবা দিচ্ছেন, নবীজি খালি দেখছেন, উঠে চলে যাচ্ছে, নবীজি কিছু বলছেন। তো নবীজির খুতবা শেষ হয়েছে, দেখা গেল মসজিদ ভর্তি লোক, সব চলে গেছে। 12 জন লোক বসে আছে। এটা মনে রাখবেন, 12 সংখ্যাটা মনে রাখবেন। 12 জন সাহাবী বসে আছে, সব চলে গেছে। নবীজি খুতবা শেষ করে বললেন, আমি তোমাদের মাঝে আর উপস্থিত আছি, এই অবস্থা যদি হয়, নামাজ পড়েই যদি এই খুতবা শুনতে শুনতে যদি পালায়, তাহলে আমার ইন্তেকালের পরে মানুষ কি করবে? নামাজ পড়বে আর পালাবে, খুতবাই শুনবে না। খুতবা শোনা হলো ওয়াজিব। অতএব এই জুম্মায় যা হয়েছে, সামনের জুম্মা থেকে নামাজের আগে খুতবা হবে। তাহলে খুতবাও শোনা হবে, নামাজও পড়া হবে, দুটোই হবে। এবার আসছি, জোহরের নামাজ তো 4 রাকাত নাকি, আর জুম্মার নামাজ 2 রাকাত। জুম্মার নামাজও 4 রাকাত, 2 রাকাত নামাজ আর 2 রাকাত খুতবা। খুতবার জন্য 2 রাকাত, এজন্য খুতবা শোনা ওয়াজিব। গুরুত্ব দিয়ে খুতবা শুনবেন। অনেকে খুতবা শুনে তো অন্যরকম করে, খবরদার নয় বাবা, খুতবা শুনবেন। খুতবাতে কি বলছে একটু আন্তরিকতা নিয়ে শুনবেন, অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের কথাগুলো মাথায় রাখুন। আয়াতটা পড়ে আবার একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো জুম্মার নামাজের আগে তো খুতবা পড়লেন আপনি এই সপ্তাহে, গত সপ্তাহে জুম্মার নামাজের পরে হয়েছিল, তো এই সপ্তাহে জুম্মার নামাজের আগে খুতবা পড়লেন, এটাই কি থাকবে? বলল হ্যাঁ। তো এটাই চলতে লাগলো, আজ পর্যন্ত চলে। এখন সাহাবী জিজ্ঞাসা করলেন তখন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈদের সময় কি হবে? ঈদের নামাজের খুতবা কি নামাজের আগে হবে? নবীজি বললেন, না, ঈদ হলো খুশির দিন, সুতরাং ঈদের নামাজের যেমন পরে খুতবা হয় তেমন পরেই হবে। ঈদের নামাজটা নামাজের পরেই রয়ে গেল খুতবাটা, আর জুম্মার নামাজের জন্য করা হলো নামাজের আগে খুতবাটা।
নবীজি একাই খুতবা দিচ্ছিলেন, 12 জন সাহাবী বসে আছেন, সব চলে গেছে। তাই আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলো, কি সূরা জুমার শেষ আয়াত, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাফদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ওয়াইজা রাআউ তিজারাতান, তারা যখন ব্যবসায়ীদেরকে দেখলো, আও লাহওয়া ইনফাদু ইলাইহা, অথবা কোনো খেল তামাশা দেখলো, ওই দিকে ছুটে চলে গেল। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, নবী তুমি বলে দাও ওরা যেদিকে ছুটে গেল ওর থেকে আল্লাহর কাছে রয়েছে অনেক খেল তামাশা, উত্তম রিজিক। আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম, বিভিন্ন দিক নিয়ে কথা বললাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির কাজটা ছাড়িয়ে দিন। আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, রমজান মাস আসছে। স্ত্রীর হকটা আদায় করুন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না। আর স্ত্রীর প্রতি ভালোবাসা রাখবেন, স্ত্রীর সম্মানটাকে বজায় রাখার চেষ্টা করবেন, স্বামীর সম্মানটাকে বজায় রাখার চেষ্টা করবেন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখবেন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। মা বোনদের বলি, মায়েরা বোনেরা, পেটের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। শুধু বাংলা শেখালে হবে না, ধর্মীয় শিক্ষা দিন, ইংরাজি শিক্ষা দিন, উর্দু, হিন্দি, ইংরাজি, বাংলা, আরবি, 4টে ভাষা শিখিয়ে 5টা ভাষা শিখিয়ে দিন। সাথে সাথে কম্পিউটারটাও শিখিয়ে দিন। দেখবেন আপনার সন্তানের পেছনের দিকে তাকাতে আপনার হবে না। জানেন, একটা নারী যদি শিক্ষিত হয়, একটা পুরুষ যদি শিক্ষিত হয়, একটা পুরুষ যদি শিক্ষিত হয়, তাহলে সে নিজেই কেবল শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। এজন্য মা এমন একজন শিক্ষিকা যেটা কল্পনার বাইরে। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা নারী শিক্ষার গুরুত্ব দিন এবং সমাজ সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করুন। সমাজ সেবা, আপনারা জলসা দেন, সাথে সাথে আরো কিছু সামাজিক কাজ করেন, রক্তদান শিবির করেন। কেন বাবা, আপনাদের এই জলসা 2 দিন নাকি? গতকাল কি হয়েছে বাবা? আচ্ছা, শবে বরাত উপলক্ষে বায়ান, বক্তব্য, জিকির, ভালো কথা। তো অন্তত ধর্মীয় কাজ করলেন, সামাজিক কাজ কি করলেন? শুধু জলসাই করলেন? শোনেন, বস্ত্র বিতরণ করবেন, খুব ভালো সামাজিক কাজ, রাসূলুল্লাহর হাদিস, এটা আমার কথা না। চক্ষু পরীক্ষা, ব্লাড ডোনেশন ক্যাম্প, এলাকায় স্কুলের ছেলেগুলো, মাদ্রাসার ছেলেগুলো যারা ভালো রেজাল্ট করেছে গত বছরে, তাদেরকে এনে 2টো প্রাইজ দিলেন। ওইটা দেখে আপনার ছেলে মেয়ে মনে একটা স্পৃহা জন্মাবে যে আমিও যদি পড়াশোনা করি আমারও দেয়া হবে। এলাকায় যে ছেলেটা ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, অথবা ল পড়ছে, অথবা পিএইচডি করছে, তাকে ডেকে ছোট্ট একটা সংবর্ধনা দিলেন। খুব বেশি টাকা লাগে না। এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের ডেকে একটা সম্মেলন করলেন, একটা টপিকসের উপরে আলোচনা রাখলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যক্তি, তাদেরকে নিয়ে তাদের মতামত একটু আলোচনা মানুষদেরকে শোনালেন। এই যে কত ভালো জিনিস, পরে বুঝতে পারবেন বাবা। যাই হোক, এতক্ষণ আলোচনা করলাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। সামনে রমজান মাস, মা বোনদের বলি, রমজান মাসে রোজাটা আদায় করবেন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, রোজাটা আদায় করবেন। সাহারি, ভোরের বেলা যে খাবারটা খান তাকে সাহারি বলা হয়। সাহারি খাবেন,
যদি খেতে ইচ্ছা না করে এক ঢোক পানি অন্তত পান করবেন। ইহুদিরা রোজা রাখে, শুনে নিন, ইহুদিরা রোজা রাখে, মুসলমানরা রোজা রাখে। পার্থক্য কি জানেন? ইহুদিদের রোজা মুসলমানদের রোজার পার্থক্য কি? ইহুদিরা সাহারি খায় না, মুসলমানরা সাহারি খায়। এই জন্য নবীজি বলেছেন তোমরা ভোরের বেলা সাহারি খাবে, যদি খিদে নাও থাকে একটা খেজুর অন্তত খাও, অন্তত এক ঢোক পানিও পান করো। এই জন্য সাহারির গুরুত্ব আছে বাবা। সাথে সাথে অনেক সময় মেয়ে ছেলেরা করে কি, বাবাজিরা করে কি, ফজরের সময় সাহারি খেয়ে শুয়ে পড়লো, ফজরের নামাজটাও পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সাহারি খাচ্ছে। অনেক মানুষ আছে দেখবেন রোজার মাসে রোজা রাখে, নামাজ পড়ে না। অনেকে আবার দেখবেন রোজাও রাখে না, নামাজও পড়ে না। ইফতারটা করার সময় ঠিক ইফতারটা করে, ইফতার করার সময় দেখবেন ইফতার করে। আমার বাপেরা, ইফতার তাদের জন্য, রোজাদারের জন্য ইফতার, খারাপ ভাববেন না, রোজাদারের জন্য ইফতার। তাই আপনাদের বলে যাচ্ছি বাপ, রমজান মাসে যেমন রোজা রাখছেন ইফতার করবেন। আপনি অনেকের ধারণা হয় আমার ইফতার যদি ও খায় রোজাটা ওর হয়ে যাবে, এই জন্য দেখবেন কেউ একসঙ্গে ইফতার